আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদের জন্য সুখবর, মালয়েশিয়াতে যারা কিনা অবস্থান করতেছেন এই মুহূর্তে, যাদের কিনা ই পাসপোর্ট সেবা প্রয়োজন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ হাই কমিশন একটা প্রেস বিজ্ঞপ্তি এবং তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, যাদের কিনা ই পাসপোর্ট সেবা প্রয়োজন, ই পাসপোর্টে কোনো সমস্যা আছে, নতুন ই পাসপোর্ট রিনিউ করা লাগবে, অথবা যে কোনো সমস্যা আছে আপনার, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনে। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে ই পাসপোর্ট সেবা আবেদন কেন্দ্রের কল সেন্টার সংক্রান্ত জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি। মালয়েশিয়ার বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া হইতে প্রবাসীদের ই পাসপোর্ট সেবা দ্রুততর এবং সহজ করার লক্ষ্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এমপি বিগত 5ই জানুয়ারি 2024 তারিখে ভার্চুয়াল কল সেন্টার উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বান্ধব নীতি এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় এই কল সেন্টারটি চালু হলো। কল সেন্টারটি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর স্বাধীন বিহাইন্ডের মাধ্যমে সোমবার হতে শুক্রবার সকাল 9টা পর্যন্ত এবং বিকাল 6টা পর্যন্ত পরিচালিত হবে। এবং কল সেন্টারের টেলিফোন নাম্বারটি দেওয়া হলো, আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এই নাম্বারটি উঠিয়ে নেবেন। এই ফোন নাম্বার মাধ্যমে মালয়েশিয়ার সকল বসবাসরত বাংলাদেশ প্রবাসীরা আপনারা মালয়েশিয়া হাই কমিশনে যোগাযোগ করতে পারেন ই পাসপোর্ট সেবা নিতে। যত ধরনের আপনার সেবা প্রয়োজন অথবা যে কোনো আপনি যাই কিছু জানতে চান, অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন। এটা হচ্ছে মালয়েশিয়া কল সেন্টারের নাম্বার। বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি বুঝতে পারছেন আপনারা যে এখানে যে নোটিশটা তারা জারি করছে এবং নোটিশটা দিয়েছে, এটা হচ্ছে আপনার ই পাসপোর্ট সম্পর্কে। আপনারা অবশ্যই যাদের কিনা এই মুহূর্তে ই পাসপোর্ট সেবা প্রয়োজন অথবা ই পাসপোর্ট সম্পর্কে আপনি জানতে চান যে আসলে আপনার ই পাসপোর্ট কী করা লাগবে এবং কি করলে ভালো হবে, আপনি অথবা নতুন করে ই পাসপোর্ট করবেন কিনা, সেই সব বিষয়ে আপনি জানতে পারেন এই নম্বরে। এবং আপনারা অবশ্যই টোটাল যদি ধারণা নিতে চান তাহলে এই মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের এই কল সেন্টারের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।